আমরা কিন্তু আজকে আবারও চলে এসেছি আরদাসের কারখানায়। আর আপনারা শিকারী বন্ধুরা জানেন যে আরদাসের কারখানা মানে শিকারী বন্ধুদের জন্য থাকছে প্রতি বছর নতুন চমৎকার আর নতুন নতুন কল। তা আজকে কিন্তু আমরা পুরনো কালেকশন যা আছে সেটা তো আছেই, নতুন যে কালেকশন যেটা এই বছরের একদম 2025-এর শুরুতে যেটা আমাদের এখন লঞ্চ হতে চলেছে সেটাই কিন্তু আজকে আমরা কভার করব এবং রাজুদার মুখ থেকেই শুনে নেব আজকের এই কলগুলোর বৈশিষ্ট্য এবং সেটা কিরকম ভাবে সেটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে সবটাই। তা আসুন দেখে নেওয়া যাক। রাজুদা, প্রথমে জিজ্ঞেস করে নেবো তুমি কেমন আছো সেটা বলো। চলছে ভাই। আচ্ছা, তুমি জিজ্ঞেস করছো, তোমাকেও মেসেজ পাঠিয়েছিলাম। মায়ের জন্যে খুবই একটুখানি মানে চাপে আছি। মা তো এক্সপায়ার করে গেছে। আচ্ছা, 25শে জানুয়ারি। তার জন্য খুব কষ্টে আছি। আর বাকি মোটামুটি শরীর ঠিকই আছে, অসুবিধে কিছু নেই। আচ্ছা, কিন্তু মাকে ফিরিয়ে আনতে পারলে খুব ভালো লাগতো নিজের। ঘটনাটা শুনেছি আর সত্যি খুব দুঃখজনক ব্যাপার। এর মধ্যে আমাদের সবার একটা শুভকামনা রইল তোমার জন্য, যাতে তাড়াতাড়ি করে আবার কাজে ফিরতে পারো এবং আগেভাবে যেরকমভাবে তোমরা ম্যানুফ্যাকচারিংটা করছিলে সেরকম কাজের গতিতে আবার আসতে পারো আর কি। রাজুদা, আমরা শুনছিলাম রিসেন্টলি নতুন তোমরা কিছু কল আবার ম্যানুফ্যাকচারিং করেছো, তো সেগুলো আমরা একটু জেনে নেবো। আর সেগুলো কি কি কোনগুলো সেটা একটু আমাদের যদি বলো। প্রথমেই আমি বলি, মানে খগেন বাবু, পাঁচু বাবু যাদের কনসেপ্টে আমি এইসব শুরু করেছি বা নিজের চিপ ফেলা থেকে তো আমি এই হুইল বানানোতে এসেছি। প্রথমে আমি আমার মাকে, খগেন বাবুকে আর পাঁচু বাবুকে শ্রদ্ধা জানিয়ে তোমার বক্তব্যের উত্তর দিচ্ছি। তো বক্তব্য বলতে এইগুলো নতুন ধরনের বলতে দেখো, এগুলো এমনি অন্য কিছু নয়, কিছু মানুষের বা কিছু শিকারী বন্ধুদের ডিমান্ড যে একটু অন্যরকম হলে ভালো হতো না। হ্যাঁ, তো আমি সেইটাকেই একটু মডিফাই করেছি। আর এই যে প্রথমত এই যে দেখছেন, এটা সম্পূর্ণ কিন্তু এই ওপরের হাই ডায়া বা এই ডায়ার যে ব্যাপারগুলো, এগুলো খগেন বাবুই প্রথম শুরু করেছিলেন। আর পাঁচু বাবু তো এই ড্রামের যে ব্যাপারটা, এই ব্যাপারটা পাঁচু বাবু শুরু করে। আচ্ছা আচ্ছা। তো তাতে করে এর মধ্যে এটা একটা সাদা আছে, আচ্ছা, এটা একটা ব্রাউন, এই একটা আছে মানে একটু ম্যাট ফিনিশের মধ্যে, এটা ঠিক আছে, এটাও একটা ম্যাট ফিনিশ। ঠিক আছে, বাকি ভিতরের যা মেকানিজম সব এক। আচ্ছা, মানে আগের কারণ হচ্ছে আমি যত বছরের আমাদের এই ব্যবসা মানে হুইলের, তত বছরের মানে ফার্স্ট টাইম যেটা শুরু করেছিলাম সেই মাল আর এই মাল ভিতরের ইনসাইড সম্পূর্ণ কিন্তু একই। আর এই যে সাইডের যে মালগুলো থাকে মানে এই কাভারটা কিন্তু সব সময় চেঞ্জেস হয়। ঠিক আছে, তার কারণ হচ্ছে ভিতরের যে কোনো পার্টস একটা মালের সঙ্গে আর একটা মাল ফিটিংস হয়ে যাবে, তাতে করে কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, এই 2025-এ যে মডেলগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে একটা গোল্ডেন কালারও দেখছি, এগুলো কি দামগুলো কি মোটামুটি ওই আগের দামের মতোই আছে? না 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 না, এগুলো সাইজ অনুযায়ী দাম হয়। আচ্ছা, এক নম্বর এইটা যেরকম 45 mm এর মালটা, ঠিক আছে, আমাদের কাছে 35 mm এর মালও আছে, সেটা দেখাচ্ছি। এইটা কি 35 mm নাকি? হ্যাঁ, এইটা যেরকম 35 mm পিতলের। আচ্ছা, ঠিক আছে, এটা 45 mm, এটা 45 mm ন্যাচারালি, এটা 35 mm ও পেয়ে যাবেন। এটা ন্যাচারালি দাম একটু বেশি হবে। আচ্ছা, এই সাদা যে ফাইবারগুলো দেখতে পাচ্ছি, এইগুলো এই ফাইবার সম্বন্ধে যদি একটু বলো। যদি ফাইবার সম্বন্ধে একটাই বলবো, এই ফাইবারটাই যেটা ফিনিশ মাল আছে এটা হচ্ছে লাইলন। আচ্ছা, এর ওজনটা একটু কম হয়। অনেকে শিকারীরা বলে বড্ড ভারী ভারী কল, একটু কম ওজনের করলে ভালো হয়। আর এখানে একটা রড দেখা যাচ্ছে,
এটা হচ্ছে পিপি রড। পিপি রড, আচ্ছা। পিপির ফুল ফর্মটা আমি জানি না। আর এটা লাইলন, মানে এটার সিঙ্কেজ কোনো রকম হবে না। আর এই পিপি মালের কভার দিয়ে এটা হবে। সাইডে আপনারা দেখেছেন অনেক, মানে একটা সাদার উপর গোল্ডেন দিয়ে একটা ছিল, সেইটা এইটা তৈরি হবে। আচ্ছা, মানে এই ম্যাটেরিয়ালটা দিয়ে মানে জিনিসটা তৈরি হবে। হ্যাঁ। এটা কি দামের কি কোনো ফারাক পড়বে? না, দাম তো ব্যাপার আছে, দামটা ফ্যাক্টর কিছু নয়, কিন্তু তাও এগুলো একটু কস্টলি মেটেরিয়াল। আচ্ছা, এগুলো একটু দাম বেশি, মানে এই সব ফাইবারের থেকে এগুলো একটু কস্টলি মেটেরিয়াল। আচ্ছা আচ্ছা, এই পাশে আরেকটা দেখছি, এটা মিল্কি কালারের, এটাও কি সেম? এটাও সেম, কিন্তু যখন যেরকম মেটেরিয়াল আসে। আচ্ছা আচ্ছা রাজুদা, আমরা মার্কেটে তো দেখতে পাই এমনি তোমাদের যে কল যেগুলো রয়েছে সেই কলগুলো ছাড়াও কিছু ডুপ্লিকেট কল আমরা কিন্তু মার্কেটে দেখতে পাই। তো সেটার সঙ্গে এটার কি ডিফারেন্স আমরা এখন দেখতে পাচ্ছি এই মুহূর্তে? ডুপ্লিকেট কলের সঙ্গে আমার ডিফারেন্স দামের, প্রথমত। আচ্ছা, মানে ডুপ্লিকেট কল আপনি সস্তায় পেয়ে যাবেন, এক নম্বর। আর আমরা সব দোকানে মাল বিক্রি করার সময় হয়ে ওঠে না, বা অত প্রোডাকশনও আমাদের নেই। ডুপ্লিকেট মালটা সস্তায় পেয়ে যাবেন। আর তার রিপোর্ট কি আছে আমি জানি না, কিন্তু যেসব দোকানদাররা ডুপ্লিকেট মালগুলো বিক্রি করছে হয়তো ভাবে তাতে প্রফিট বেশি, কিন্তু কোয়ালিটিটা নেই। আচ্ছা। আর তুমি তো নিজেও হয়তো দেখেছো কোয়ালিটি, আমার সঙ্গে তাদের কম্পেয়ার করলে তুমিও বুঝতে পারবে কোয়ালিটি আছে কিনা। আর আবার কিছু ওই ডুপ্লিকেট মালে দেখছি এই জায়গায় ব্রেক লাগানো আছে। আচ্ছা, মানে আজ পর্যন্ত আমি আমাদের সিনিয়র, মানে বাবা বলুন, কাকা বলুন, দাদু বলুন, যারা ছিপ ফেলেছে, কোনোদিন ব্রেক ছিল বলে আমার মনে হয় না। ছিল কি? না, সেরকম ছিল না, আগে ছিল না। কারণ ব্রেক যখনই আপনি ইউজ করবেন তখনই ব্যারেলটা ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আর সব থেকে বড় জিনিস, আমরা ওই এক খনার বচন জানি যে বলে বোবা শত্রু নেই। বোবা কলের কিন্তু কোনো প্রবলেম নেই। আজ পর্যন্ত যতগুলো আমাদের ম্যানুফ্যাকচারিং হয়েছে আজ পর্যন্ত রিপেয়ারিং এ আসেনি কিন্তু এখনো। আচ্ছা। আর তোমরা তো ভিডিও করছোই, কারণ তোমাদেরকেও আমার কাস্টমার বলতেই পারে, দেখো দীপ, আমি এখান থেকে মালটা কিনেছি, তো মালটা প্রবলেম হচ্ছে। আজ পর্যন্ত কি কোনো রিপোর্ট আছে? আমার হয়ে বলতে হবে না তোমার। না, কোনো রিপোর্ট আমরা পাইনি সেরকম। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকেও বলবো আর দাসের কলের এই ভিডিওটার সঙ্গেই আপনারা কমেন্টস বক্সে আপনাদের যদি কল রিলেটেড কোনো কথা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানান। আর যদি মনে হয় কমেন্ট বক্সে জানান। আর যদি মনে হয় যে কোনো সমস্যা আসছে, আমার নাম্বার আপনাকে দিয়ে দেবো বা সবাইকে দিয়ে দেবো। আমার নাম্বারে ফোন করে নেবেন। যদি এনি প্রবলেম, আমি সব সময় আছি। আচ্ছা রাজুদা, আমরা শুনছিলাম এখন এই কলগুলোর সাথে সাথে কিছু রেডি ম্যাটেরিয়াল, অর্থাৎ পুরো যে ফুল সেটটা তোমরা দিচ্ছ, তো সেটা কি ব্যাপারটা? রেডি মেটেরিয়াল বলতে ব্যাপারটা হচ্ছে, দেখো, আমি তো এখানে শুধু কলই বিক্রি করি। তো আমার শিকারী বন্ধুদের বক্তব্য একটাই যে দাদা, আপনার কাছে শুধু কল পাওয়া যায়? তারপরে অনেকের ডিমান্ড ছিল যে দুটো একটা লাঠি কিনে নিয়ে গেলাম, মানে স্টিক, ফাইবার স্টিক, বা একটু সুতো কিনে নিয়ে গিয়ে ব্যাপারটা কমপ্লিট করে নিলাম। আচ্ছা, এই জন্যে মানে এতে আমার প্রফিট কি হচ্ছে আমি জানি না, তাতে করে প্রফিটের জায়গাতেও আমি যাচ্ছি না। যেই দামে আমাদের এগুলো কেনা সেই দামেই আপনাদেরকে বিক্রি করব, কিন্তু বাজারের লোকাল মালের থেকে বেটার। আচ্ছা, মানে এইগুলো যেগুলো আমরা ছিপগুলো দেখতে পাচ্ছি এগুলো সব কাস্টমাইজ ছিপ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবটাই শিকারীদের অনুরোধে আপনারা এখন রাখছি। আচ্ছা, এর সাথে সাথে সুতো রাখছে। আচ্ছা, সুতো আমরা একটা দেখতে পাচ্ছি এখানে, বিগ গেমের রয়েছে, এছাড়াও ফক্স গোল্ডের সুতো আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো লেচি সমিতি রয়েছে, আপনারা লেচি ভাগ করে নিতে পারেন কিংবা পুরো সেটটাই নিতে পারেন। তো এছাড়াও আমি আগামী দিন আরো বেটার কিছু করার ইচ্ছা আছে। তো মায়ের একটু, মা এক্সপায়ার করেছে বলে, না হলে আমার একটু চায়না যাবারও ছিল। আচ্ছা, ঠিক আছে, ওখান থেকে আমি চাইছিলাম যে শিকারী বন্ধুদের কিছু সস্তায় যদি বেটার জিনিস দেয়া যায়। আচ্ছা, হ্যাঁ, সেরকম প্রোগ্রামও ছিল আমার, এপ্রিলে যাবার ছিল চায়না। তো হয়তো এবছর হয়তো করে উঠতে পারবো না, নেক্সট ইয়ার কিন্তু আপনাদের কাছে আরো সুন্দরভাবে
আরো ভালোভাবে আরো সস্তায় সবকিছু দেবার চেষ্টা করবো। সস্তায় মানে মানে কিরাম বলবো, মানে ভালো জিনিসটা দেবার চেষ্টা করবো অবশ্যই রিজনেবল দামে। কারণ ছিপের দাম, হুইলের দাম, সুতোর দাম কারোর কিন্তু জানা নেই কোনটা কত দাম। ঠিক আছে, আমাদের একটা কস্টিং আছে, তাই একটা হুইলের কস্টিং এ আমরা এই মালটাকে প্রোডাকশন করি, সেই প্রোডাকশনটা করে আমি শিকারী বন্ধুদের কাছে প্রেজেন্ট করি। আচ্ছা আচ্ছা রাজুদা, আমরা এখানকার অ্যাড্রেস তো আমরা জানি, সেটা গুগল ম্যাপে অবশ্যই দিয়ে দেবো। কিছু শিকারী আছে যারা বাইরের স্টেট থেকে কিংবা বাংলাদেশ থেকেও যারা অর্ডার করতে চায়, তো তাদের জন্য কি সুবিধাটা এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে? না, আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি, আর আগের ভিডিওর ভিত্তি করেই বাংলাদেশ পর্যন্ত এই মুহূর্তে আমি মাল পৌঁছাতে পারিনি, কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গায় আমার মাল কিন্তু পৌঁছে গেছে। তো সেই সূত্রে বলছি, আপনি অর্ডার করুন, কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে মাল পৌঁছে যাবে। এছাড়াও যদি ধরুন আমি মালটা পৌঁছে দেবার পরে অনেক সময় হয় কুরিয়ারের প্রবলেম থাকে, মাল তো ছুঁড়ে ফেলে, যদি সেই মালটার কোনো রকম প্রবলেম বেরায় সঙ্গে সঙ্গে আমায় রিটার্ন করবেন, আমি সেই মালটা আপনার কুরিয়ার সমেত টাকা রিটার্ন করব। আচ্ছা 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 রাজুদা, আমরা এই ম্যাটেরিয়ালগুলো দেখলাম নতুন, যেগুলো তোমরা এখন সঙ্গেই দিচ্ছ কিছু কিছু শিকারীদের অনুরোধে। শুনছিলাম তোমার একটা রিটেল স্টোর করারও কথা রয়েছে বা ভাবনা চিন্তা রয়েছে আর কি, তো সেটা সম্বন্ধে একটু জেনে নেবো। সেটার সম্বন্ধে জানা বলতে, এই মুহূর্তে সবের মূলে ফান্ড। ঠিক আছে, মানে একটা ছিপের জগতে একটা দোকান করতে গেলে একটু সময় লাগবে, কিন্তু ভবিষ্যতে আমি করব এটা। আচ্ছা, ভবিষ্যতে আমি এটাকে করব, ইচ্ছা আছে। তো সব থেকে বড় জিনিস, আমাকে কেউ জিজ্ঞাসা করতেই পারে কেন করবে বা এতদিন কি করছিলে। তার কারণ হচ্ছে আমি ছিপ ফেলাটাকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসি। তাই আমি চাই যেসব শিকারী বন্ধুরা ছিপ ফেলে তাদেরকে একদম ঠিকঠাক প্রপার দাম নিয়ে তাদের কাছে জিনিসটা যাতে পৌঁছে দেওয়া যায়। তো আরদাসের যদি রিটেল শপ হয়, তো সেক্ষেত্রে শুধু কি হুইল পাওয়া যাবে নাকি সব ধরনের আইটেম পাওয়া যাবে? চার মশলা সমেত পাওয়া যাবে, চার মশলা সমেত সব রকমই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা সময় লাগবে, কবে করব আমি নিজেও জানি না, এটা কিন্তু সময় লাগবে। অবশ্যই অবশ্যই, আমরা আশা করব যে খুব শিগগিরই তুমি যে রিটেল শপটা তৈরি করতে চেষ্টা করছো সেটা যেন আমরা দেখতে পাই, আর অবশ্যই সেখানেও আমরা যাব। মানে নতুন যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আরদাসের লোগো এবং মার্কিং করা, এবং ডেট অফ ম্যানুফ্যাকচারিং যেটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দেখতেই পাচ্ছেন আরদাসের মার্কিং করা প্লাস ডেট অফ ম্যানুফ্যাকচারিং যেটা আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এটা আমরা আগের বছরও দেখেছিলাম, এই বছরও এটা সবকটা কলেই থাকছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু হ্যান্ডেলের মধ্যে দেখুন পরিষ্কারভাবে কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে খুচরো পাইকারি সব রকমই পাওয়া যাবে। ইনস্ট্যান্ট 100-200 যে কোনো আইটেম 100-200 পিস মাল পাবেন। আচ্ছা, আমরা মোটামুটি আজকে রাজুদার থেকে এই নতুন যে এই বছরের কলগুলো যেগুলো লঞ্চ হলো সেগুলো সম্বন্ধে একটু জেনে নিলাম। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আর এই যে কলগুলোর রেঞ্জ মোটামুটি আমরা একটা শুনে নিলাম। আপনারা যারা আসবেন ডাইরেক্ট রাজুদার এই ম্যানুফ্যাকচারিং মানে হাবেও চলে আসতে পারেন, কিংবা কিছু পরিচিত এবং দোকানদার যেগুলো আছে যেখানে মালটা এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে সেটা সম্বন্ধে একটু জেনে নেব। কোন কোন দোকানগুলোতে মোটামুটি মালটা পাওয়া যেতে পারে আপনার এই মুহূর্তে? রাই ফিশিং এ অল্প মাল পাবেন, খুব বেশি মাল পাবেন না রাই ফিশিং এ। আপনি বাগড়াহাটে পিন্টুর কাছে মাল পেয়ে যাবেন। আচ্ছা, অ্যাভেলেবেল। ঝাড়গ্রামে মাল পেয়ে যাবেন। যদি তাদের কাছ থেকে প্রয়োজন হয় আমাকে কন্ট্যাক্ট করে নেবেন, তো তাতে করে আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তাদের সঙ্গে দরকার হলে যোগাযোগ করিয়ে দেবো। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা না বললে নয়, কারণ এই হুইল সম্বন্ধে আমার যেটুকুনি আইডিয়া, তো এর সম্পূর্ণ যে মেকানিজম তাই সেই ব্যাপারটা কিন্তু আমি জানি, আর আমার থেকে যেসব দোকানদাররা কিনে নিয়ে যায় তারাই জানে। সেটা খুলে যদি কোনো প্রবলেম হয় খুলে সেখান থেকে রিপেয়ার করে দিতে পারবে। কিন্তু ডুপ্লিকেট মালটা যেটা দোকানে বিক্রি হচ্ছে সেটা যদি কোনো রকম প্রবলেম হয়, কিন্তু প্রথমত দোকানদারের কাছে আপনাকে যেতে হবে, দিয়ে আবার সেই কোম্পানির কাছে যেতে হবে,
হ্যাঁ, সে একটা বিচ্ছিরি ব্যাপার। আপনারা কোনো প্রবলেমে কখনো পড়েছেন কিনা জানি না রিপেয়ার করতে গিয়ে। আর আমি সব থেকে বড় কথা, যদি আমার থেকে না কিনেও নিয়ে যান, তাহলে অনলাইনে এসে আমাকে অনলাইনে কল করে নেবেন, আমি বলে দিতে পারবো যে আপনি কি করলে হুইলটা আবার নতুন হয়ে যাবে। একটা ইয়ারলি মানে একটা রিপেয়ারিং দরকার হয়। হ্যাঁ, ইয়ারলি রিপেয়ারিং, যে কোনো জিনিসের সার্ভিসের প্রয়োজন হয়। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা মোটামুটি রাজুদার এই নতুন যে কলগুলো আছে সবকটাই কিন্তু দেখে নিলাম এবং এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিলাম। বাকি রাজুদার নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট সেই নম্বরে যোগাযোগ করতে পারেন, কিংবা এই রাজুদার এই কারখানায় আপনারা চলে আসতে পারেন। আর অবশ্যই এই রাজুদার কারখানার যে লোকেশন সেটা কিন্তু গুগল ম্যাপে দেওয়া থাকবে। আর এই লোকেশন সম্পর্কে যদি কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা রাজুদাকে একবার ফোন করে নেবেন, যথাসম্ভব রাজুদা আপনাদেরকে হেল্প করে দিতে পারবে। তো আমিও আর বেশি কিছু বলছি না। এই আমাদের পাশে আমাদের বাপি বসে আছে, যে আমার সঙ্গে সারাক্ষণ মানে থাকে। ও না হলে আমরা তো কাজ, আমি ওকে বুঝিয়ে দিয়ে যাই। বাপি আছে, বাবা আছে, আর আমরা কাজ করি। আর আমার কন্ট্যাক্ট নাম্বার দীপ যখন দেবে আলাদা কথা, আমি তাও বলে দিচ্ছি 7044927088। অবশ্যই। ওকে, নমস্কার।